নমস্কার। আমরা জানি যে গত 12/2/24 তারিখে কলকাতায় শিক্ষা দপ্তরের এসএসকে, এমএসকে, মাদ্রাসা এসএসকে, এমএসকে এবং পৌরসভার এসএসকে, এমএসকে শিক্ষক নেতৃত্বের একটি কোর কমিটির মিটিং হয়েছে। সেই কোর কমিটির মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেটি এখন আপনাদের সামনে তুলে ধরব। তো তার আগে আমি আমার চ্যানেলের ভিউয়ারদের উদ্দেশ্যে একটু অনুরোধ করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে অল ছুঁয়ে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন সিদ্ধান্তে কি বলা আছে শোনাই আপনাদের। দেখুন, 1 নম্বরে রয়েছে যুগ্ম কনভেনার মুকুলেশ রহমান বিশ্বাস, পরিতোষ ঘোষাল এবং অনুপম সান্যাল। তার মানে 3 জন এখানে কনভেনার হয়েছেন। আর মুখপত্র হচ্ছেন আনারুল ইসলাম, আমিরুল মুর্শদ, কাঞ্চন মণ্ডল, শেখ সিরাজুল ইসলাম এবং যুগ্ম কনভেনার গণ, অর্থাৎ আরও 3 জন কিন্তু এখানে মুখপাত্র হিসেবে রয়েছেন। 3 নম্বরে দেখা যাচ্ছে যে আগামী 6 মার্চ 2024 বুধবার বেলা 12টায় জমায়েত ও বিকাশ ভবন অভিযান ও ডেপুটেশন। 4 নম্বরে রয়েছে প্রতি জেলায় সকল সংগঠন নিজ নিজ স্বতন্ত্রতা বজায় রেখে যৌথ সভা করবে আগামী 25 ফেব্রুয়ারি 24-এর মধ্যে, অর্থাৎ আগামী 25 তারিখের মধ্যে যৌথ সভা করে নেবে সবাইকে মিলে, অর্থাৎ যারা যারা রয়েছেন, জেলা নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি। জেলার যৌথ কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে আগামী 1 মার্চ 2024 তারিখ শুক্রবার জমায়েত বা প্রতিনিধিমূলক ডেপুটেশন জেলার সভাধিপতিদের কাছে। আলাদা প্যাডে উল্লেখিত নির্দিষ্ট দাবির ভিত্তিতে মাদ্রাসা দপ্তর ও পৌরসভা দপ্তর ডেপুটেশনের ব্যবস্থা করবে। 6 তারিখে বর্তমান কোর কমিটির হিসাবরক্ষক শেখ সিরাজুল ইসলাম ও হিসাব পরীক্ষক পরিতোষ ঘোষাল, এই দুজনের নাম দেওয়া হয়েছে। আর জেলায় প্রতি সদস্য পিছু 50 টাকা আন্দোলন ফান্ডে টাকা তোলা যাবে, এর বেশি নয়। জেলার নেতৃত্বগণ সততার সাথে দায়িত্ব নিয়ে টাকা তুলবে এবং কমপক্ষে বড় জেলা 3000 ও ছোট জেলা 2000 টাকা রাজ্য ফান্ডে জমা করবে। আর 8 নম্বরে রয়েছে জমায়েতের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে 25,000। জেলার নেতৃত্বদের দায়িত্ব নিয়ে লক্ষ্যমাত্রা পূরণের ব্যবস্থা করতে হবে। কোর কমিটির অন্যান্য সদস্যদের নামের তালিকা পরে প্রদান করা হবে। জেলার যৌথ কমিটির সভার সিদ্ধান্ত ও জেলা কনভেনরদের নামের তালিকা রাজ্য কনভেনরদের জানাতে হবে, অর্থাৎ জেলার যৌথ কমিটির সভার সিদ্ধান্ত ও জেলা কনভেনরদের নামের তালিকা রাজ্য কনভেনরদের জানাতে হবে। তো আপনারা শুনলেন কোর কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হলো সেটি। আশা করা যায় যে আগামী 6 তারিখে যে কলকাতায় বিশাল জমায়েত হচ্ছে, সেখানে এইসব সংগঠনের নেতৃত্ব সহ সাধারণ শিক্ষকগণও ব্যাপক পরিমাণে উপস্থিত থাকবেন।